হ্যালো, কে? আরে দোস্ত তুই, কি ব্যাপার হঠাৎ কি মনে করে এতদিন পর? না রে, আতি আতি মোটামুটি। হ্যাঁ, নানা ধরনের কাজে ব্যস্ত থাকি তাই। এই জন্য ফোন করা হয় না রে। তোর খবর বল, তুই কেমন আছিস? তাই? বাহ, বেশ ভালো করেছিস। না আসলে কি জানিস, আসলে সবসময় সবার কথা মনে হয়, কিন্তু জানি না কেন জানি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না। এক্সকিউজ মি। না, এটা কিন্তু একটা খুব ভ্যালুয়েবল কথা বলেছিস। দূরে গেলে কাছের মানুষ অনেক দূরে চলে যায়। তবে একটা কথা কি জানিস দোস্ত, অনেক স্ট্রাগল করেছে লাইফে, অনেক স্ট্রাগল করে আজকে আমি এখানে। ঠিক আছে, তাহলে তুই মাঝে মাঝে ফোন দিস। ওকে? হ্যাঁ, ভালো থাকিস। বাই। এক্সকিউজ মি। আপনি? জি, আমি নীলা। নীলা? জি, আমি বিকম পড়ছি। পড়াশোনার পাশাপাশি একটা জব করব ভেবে আপনার কাছে এসেছি। আপনি জব করবেন? জি। জব করতে চাইলে কিছু নিয়ম কানুন জানতে হয়। আপনি তো সেগুলো কিছু জানেন না। আমি আসলে সরাসরি কথা বলতে বলছি। আপনি কি পছন্দ করেন আর কি পছন্দ করেন না সেটা কিন্তু আমার জানার বিষয় না। আপনি প্লিজ এখন আসতে পারেন। জি। আমি আপনাকে আসতে বলেছি। একটা জব করব ভেবে আপনার কাছে এসেছি। জব করতে চাইলে কিছু নিয়ম কানুন জানতে হয়। আপনি তো সেগুলো কিছু জানেন না। আমি আসলে সরাসরি কথা বলতে পছন্দ। আপনি কি পছন্দ করেন আর কি পছন্দ করেন না সেটা কিন্তু আমার জানার বিষয় না। আপনি প্লিজ এখন আসতে পারেন। জি। আমি আপনাকে আসতে বলেছি। না, কথাটা এভাবে না বললেও পারতাম। মেয়েটি বোধহয় আমার কথায় কষ্ট পেয়েছে। স্যার টেবিলে খাবারটা দিন। হ্যাঁ, টেবিলে খাবার দিতে বল। ও আপা, কি খাইলেন? ডিমটাও তো খাইলেন না। খাবো না, খেতে ভালো লাগছে না। তুই দিয়ে ফেলিস। গ্লাস কই? আপা, খালা খালু যান কবে গো? জানি না। চিরুনিটা কোথায় রাখলাম আবার? হ্যাঁ, কাজের সময়
বাবা, আসছি তো। কি বেল বাজাচ্ছে। লাইলি, লাইলি, জি আপা, কি করবেন কোন? ঘরে অনেক কাজ আছে। একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমার চাকরি হয়েছে। হাসা পেতেছেন আপা? সত্যি। আচ্ছা যা, তুই কাজ কর গিয়ে, আমি আচ্ছা। বাবাকে ফোন করি। আপনার ডায়াল নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, ফোন কি বন্ধ? আপনার ডায়াল নাম্বারে ধুৎ। স্যার, আপনার চা। আশ্চর্য, আপনি চা নিয়ে এলেন কেন? আলী কোথায়? আলীকে একটু কাজে পাঠিয়েছি। আপনার চা খাওয়ার সময় হয়েছে তো, তাই নিজে নিয়ে আসলাম। থ্যাংক ইউ। এক্সেলেন্ট, খুব সুন্দর। কি স্যার? চায়ের কথা বলছি, খুব ভালো চা বানিয়েছেন। থ্যাংক ইউ স্যার। আপনি নিজেকে যেরকম করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখেন, দেখুন আমার অফিস ঠিক তেমনি করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এই জন্য আপনাকে আমার এত ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কালকে যে মেয়েটা সরাসরি ইন্টারভিউ দিতে এলো, ওর নাম ঠিকানা কিছু কি জানেন? এক্সকিউজ মি স্যার। হ্যালো নীলা। হ্যালো রানী, একটা খুশির খবর, আমার চাকরি হয়েছে। আচ্ছা শোন, আমি কি বসে একটু পরে ফ্রি হয়ে তোকে ফোন দিচ্ছি, ওকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে ফোন দিস। সরি স্যার, বলুন। ও না, আপনি আসলে মনে হয় বলতে পারবেন না, কারণ আপনি তো সেদিন ছুটিতে ছিলেন। জি স্যার। সেটা এখন যে করি। কেন স্যার, মেয়েটাকে চাকরি দেবেন নাকি? না না, ওরকম কিছু না, ওরকম কিছু না। মানে আমি আসলে মেয়েটার সঙ্গে খুব মিসবিহেভ করে ফেলেছিলাম। আপনি মিসবিহেভ করেছেন? এটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কাল হঠাৎ করে যে কি হয়ে গেল, মেয়েটার সঙ্গে এত মিসবিহেভ করে ফেললাম। স্যার, এটা হচ্ছে আপনার একটা দোষ। একটু কিছু হলে টেনশন করতে থাকে, সব ঠিক হয়ে যাবে। না, সেটা অবশ্যই ঠিক বলেছেন। আসলে মেয়েটাকে একটু সরি বলতে পারলে রিল্যাক্স হতাম। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আসুন। ওকে স্যার।
রিক্সায় পাওয়া যাচ্ছে না। বাবাকে একটা ফোন দিই। নেটওয়ার্কই পাওয়া যায় না। হ্যালো বাবা, কি ব্যাপার? কালকে থেকে ট্রাই করছি, তোমাকে পাওয়াই যাচ্ছে না। বাবা একটা সুখবর আছে, আমার চাকরি হয়েছে। হ্যাঁ, না অফিস উত্তরাতে, 4 নম্বর সেক্টরে, 23 নম্বর বাসা। তোমরা কবে আসছো? ও আচ্ছা, না না এই নাম্বারে ফোন করো না, এটা নেটওয়ার্ক পাই না আমি। আরেকটা নাম্বার আছে, লিখো 01। এক্সকিউজ মি, আমি জাহেদ, চিনতে পেরেছেন? আমি আসলে সেদিনের মিসবিহেভের জন্য এক্সট্রিমলি সরি। আসলে আপনাকে কিভাবে বোঝাবো, আমি আসলে মনে মনে অসম্ভব রিগ্রেট করছিলাম সেদিনের ব্যবহারের জন্য। আপনাকে মনে মনে খুঁজছিলাম শুধুমাত্র এই সরিটুকু বলার জন্য। আমার সৌভাগ্য আমি আপনাকে এখানে পেয়ে গেলাম। আপনি বিশ্বাস করুন, আমি না কারোর সঙ্গে কিন্তু কখনো কোনো মিসবিহেভ বা খারাপ ব্যবহার এগুলো করি না, কিন্তু সেদিন যে আসলে কি হয়ে গেল, মাথাটা ঠিক ছিল না। আপনি আপনি যদি পারেন আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, কারণ আসলে আমি নিজের কাছে খুব নিজেকে ছোট মনে হচ্ছে। আর রিক্সা, আমার কথা, এক্সকিউজ মি, ইনভয়েসটা কোথায় গেল? বাসায় রেখে আসলাম নাকি? একেবারে আপনি? জি আমি। আমি কি আপনাকে আসতে বলেছিলাম? আই মিন, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল? জি না। তাহলে বোধহয় আপনার এভাবে আসা ঠিক হয়নি। আসলে আমি আমার অফিসে ক্লায়েন্ট ছাড়া কাউকে অ্যালাউ করি না। আপনি এখন আসতে পারেন। এটা কোথায় আপনার? এটা তো আমার পেন ড্রাইভ। উনি এটা পেলেন কিভাবে? আপনি? জি আমি। আমি কি আপনাকে আসতে বলেছিলাম? আই মিন, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল? তাহলে বোধহয় আপনার এভাবে আসা ঠিক হয়। আসলে
আমি আমার অফিসে ক্লায়েন্ট ছাড়া কাউকে অ্যালাউ। জাহিদ সাহেবকে কি ফোন দিব? কি না কি মনে করে আবার? এক্সেলেন্ট, খুব সুন্দর। কি স্যার? চায়ের কথা বলছি, খুব ভালো চা বানিয়েছেন। আপনি নিজেকে যেরকম করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখেন, দেখুন আমার অফিস ঠিক তেমনি করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এই জন্য আপনাকে আমার এত ভালো লাগে। হ্যালো, হ্যালো, কি কথা বলছে না কেন? দেখুন, আপনি আমার এত বড় উপকার করতে এসেছিলেন, অথচ আমি আপনার সাথে মিসবিহেভ করে ফেলেছেন। আমার কিচ্ছু মনে নেই, আমি সবকিছু ভুলে গেছি আপনার ফোন পেয়ে। সত্যি ভুলে গেছেন? সত্যি ভুলে গেছি। আমি ভীষণ টেনশনে ছিলাম। কেন? ভেবেছিলাম আপনি আমার ফোন রিসিভ করবেন না, কথা বলবেন না। আপনি আসলেই একজন বড় মনের মানুষ। তা সেটা আপনি কি করে বুঝলেন? এই আপনার সাথে কথা বলে, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? সে কি, একটা কেন? আপনি 100টা বলুন, 1000টা বলুন, যত খুশি আপনি বলুন। আপনার দেখছি কথা বলার সুন্দর আবেগ আছে। কারণ আমার কথা বোঝার মতো আপনার সুন্দর একটা মন আছে যে। কি যে বলেন না। যা সত্যি আমি তাই বললাম। আচ্ছা, এবার বলুন আপনি কি বলতে চাচ্ছিলেন? কিছু কথা আছে যা ফোনে বলা যায় না। এমন কিছু জায়গাও কিন্তু আছে যেখানে একদম মনের খুশিতে কথা বলা যায়। চোখ তার চোরাবালি, মন যে পাথর। চোখ তার চোরাবালি, মন যে পাথর। কবরের ওপরেতে যেন বাঁধা ঘর, ভালোবাসা যাকে করে গেছে পর। চোখ তার চোরাবালি, মন যে পাথর। এখানে কখনো আসেনি ফাগুন, নেভেনি কখনো এখানে আগুন। এখানে আগুন, তীর নেই পার নেই, এ কোন সাগর। তীর নেই পার নেই, এ কোন সাগর। কবরের ওপরেতে যেন বাঁধা ঘর, ভালোবাসা যাকে করে গেছে পর। চোখ তার
চোরাবালি মন যে পাথর মেলেছে পাখা অচেনা আকাশে জানে না কোথায় কি আছে শেষে জানে না কোথায় কি আছে শেষে স্বপ্নের ছাই যার শিথির সিঁদুর মরণের পায়ে তার জীবন নূপুর পানে ডুবে গেছে সময়ের চর পানে ডুবে গেছে সময়ের চর কবরের ওপরেতে যেন বাঁধা ঘর ভালোবাসা যাকে করে গেছে পর চোখ তার চোরাবালি মন যে পাথর চোখ তার চোরাবালি মন যে পাথর নীলা 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 আরে রানী তুই আয় বস। জানিস আমি মনে মনে তোর কথাই ভাবছিলাম আর তুই চলে এসেছিস, খুবই ভালো হয়েছে। আমার প্রিয় বান্ধবীকে সুখের বেলায় ভাসতে দেখে কংগ্রাচুলেশন জানাতে এলাম। তা মানুষটিকে তুই কি জ্যোতিষী হয়ে গেছিস নাকি? আমার চেহারা দেখে তুই আমার মনের কথা বুঝে গেছিস। আসলে আজ সত্যি আমার খুব আনন্দের দিন। আর আজ আমার যন্ত্রণার দিন। যা, তোর আবার কিছু যন্ত্র? তোর এত সুন্দর একটা চাকরি, হ্যান্ডসাম বস, হ্যান্ডসাম স্যালারি, তোরই তো বেশি আনন্দ, বেশি সুখ। হ্যাঁ, সেই সুখের মাঝে আজ অসুখের ছায়া এসে পড়েছে। অসুখের ছায়া মানে? নতুন এক বান্ধবী উড়ে এসে জুড়ে বসেছে আমার সেই মানুষটির উপর। বুঝতে পেরেছি, ডাল মে কুচ কালা। নো প্রবলেম, এক তুড়ি মেরে তোর এই প্রিয় মানুষের কাছ থেকে এই বান্ধবীকে ছটপট সরিয়ে দিবি। তুই শুধু বল ওই বান্ধবীটাকে বল। যদি বলি তুই, আমি? হ্যাঁ তুই। বুঝলাম না, কি বলছিস? তুই আজ যে লোকটির সাথে ঘুরে বেরিয়েছিস সেই আমার বস। জাহিদ সাহেব তোর বস? তুই যা দেখেছিস তা সবই সত্যি, কিন্তু উনি যে তোর বস সেটা তো আমি জানতাম না। আর তুই যে ওই অফিসে চাকরি করিস সেটাও আমি জানতাম না। একদিন তোর বসের কাছে চাকরি চাইতে গিয়ে আমি অপমানিত হয়ে ফিরে এসেছিলাম, তাই তোর বস আমাকে সরি বলার জন্য একদিন রাস্তায় দেখে গাড়ি থামিয়ে আমার কাছে ক্ষমা চাই। ব্যাস এটুকুই। হ্যাঁ, স্যার অবশ্য বলেছে যে মেয়েটাকে সরি বলতে পারলে সে শান্তি পেত। শোন, তুই আর দেরি না করে
তোর বসকে তোর ভালোবাসার কথা। কি রে, থামলি কেন বল। না, আমি বলবো কেন? তুই বলবি, তুই কালকে গিয়ে বলবি। আজ তাহলে উঠি রে। যা, তোর আবার কিসের যন্ত্র? তোর এত সুন্দর একটা চাকরি, তুই বলবি কালকে কি বস? তুই কালকে কি বলবো কেন? তোরই তো বেশি আনন্দ। তুই বলবি আমি বলবো কেন? কালকে কি? তুই বলবি কালকে কি? রানী, জি স্যার। আপনার সিনসিয়ারিটি দেখে আমি মুগ্ধ। আই এম রিয়েলি প্লিজড। আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। থ্যাংক ইউ স্যার। তুই আর দেরি না করে তোর বসকে তোর ভালোবাসা। কি রে, থামলি কেন বল। না, আমি বলবো কেন? তুই বলবি। এবারে এলসির প্রোফাইলটা এত নিখুঁত হয়েছে না, আমি আপনার প্রশংসা না করে পারছি না। থ্যাংক ইউ, ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব। স্যার, আজ আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ, অফকোর্স, বলুন, নির্ভয় বলুন। স্যার, আমার পক্ষে বোধহয় চাকরি করা সম্ভব না। বাট ওয়াই? এনিথিং রং? না স্যার, এটা আমার পার্সোনাল প্রবলেম। কি এমন পার্সোনাল প্রবলেম যেটা আপনি বলতে পারছেন না? রানী আমার বাবা। রানী, রানী আপনার বান্ধবী? হ্যাঁ, রানী। রানী আপনাকে ভালোবাসে। যে কথাটা রানী মুখ ফুটে সাহস করে আপনাকে বলতে পারেনি, সেটা আমি আপনাকে জানি না। আপনার সাথে আমার পরিচয় হওয়ায় আপনাকে এটাই বলতে চাই, আপনি রানীর স্বপ্নটা পূরণ করুন। আর ঠিকই বলেছেন। একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য এর চেয়ে বেশি আর কি বা করতে পারে? এর চেয়ে বেশি আর কি বা করতে পারে? তবে যে মানুষটি শুধুমাত্র আপনাকে দেখার পর তার ভালোবাসার স্বপ্ন থেকে ঘর বাঁধে,
তাকে আপনি কি বলবেন? কেউ যদি ভুল করে আমাকে ভালোবেসে ফিরে আসে বারবার, তাকে আমার কি বলা থাকতে পারে বলুন? জামাল সাহেব, না আজ আমি আর অফিসে আসছি না। হ্যাঁ, একটু শরীরটা তেমন ভালো লাগছে না। অসুবিধা নেই, আপনি শুনুন, আপনি এইসব পেপারস গুলো সাইন করে দিন। আর অ্যাকাউন্ট্যান্টকে বলা আছে সব বিল ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, আমি বোধহয় কটা দিনের জন্য ছুটি নিব। সবকিছু বুঝিয়ে দিতে হবে। ঠিক, রাখ। স্যার, আজ আমি আপনাকে একটা বড় সারপ্রাইজ দিতে এসেছি। সারপ্রাইজ? ঠিক আছে, বলুন কি সারপ্রাইজ দিতে এসেছেন? কি হলো বলুন, বলছেন না যে? আপনি আমি স্বপ্ন দেখছিলাম তো। বিশ্বাস না হলে ছুঁয়ে দাও। তুমি আবার হারিয়ে যাবে না? বিশ্বাস হচ্ছে না, আমি সত্যি সারপ্রাইজ। রানী, রানী কোথায় গেল? ও তো অফিসে চলে গেছে। অফিসে মানে? তোমার অফিস? আমার অফিসে? হ্যাঁ। আবার জয়েন করেছে? আজ আমার সারপ্রাইজ ডে। I'm so glad. অনেক খুশি আমি, অনেক খুশি।